নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 নতুন বছর মকর রাশির কেমন যাবে? অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিকদা মকর রাশি সম্বন্ধে কিছু ইনফরমেশন দেন। নতুন বছর মকর রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে জানাই মকর রাশির না কোনো শনির সাড়ে রয়েছে, না শনির ঢাইয়া রয়েছে। 2026 আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, অনেকে কমেন্ট করছেন যে কৌশিকদা আমার তো মকর রাশি, তা আমি কেন বেস্ট রেজাল্ট পাচ্ছি না। দেখুন, এখানে শুধু রাশি মিলালেই হবে না, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার নবাংশ চার্ট, দশা মহাদশা, এই জায়গাগুলোকেও কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে। কারণ মকর রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু সেম রেজাল্ট পেতে পারে না। এই যে আমি বার্ষিক রাশিফলটা দিচ্ছি না, এটা বর্তমান যে গ্রহের গোচর, অনেকে জন্মকুণ্ডলী দেখাতে পারছেন না, আপনারা কিছুটা পূর্বাভাসতে পাচ্ছেন কি কি ঘটনা, কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো আমাদের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীটাকেও কিন্তু একবার দেখিয়ে নিন। কারণ শুধু রাশির নাম মিলিয়ে আপনারা যদি বলেন যে কৌশিকদা কেন হচ্ছে না, এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। প্রত্যেকেরই নবাংশ চার্ট, অষ্টবর্গ প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আপনার সুদর্শন চক্র দেখা দরকার রয়েছে, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে কোন কোন দিকগুলো পজিটিভ হতে পারে। তো যারা চাইছেন যে একবার কনসাল্ট করতে, দেখুন আমার এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, এবং যারা অনলাইনে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে চাইছেন অনলাইনে, অবশ্যই আমি 20 থেকে 25 মিনিট প্রত্যেককে সময় দিই। অনেকে মেসেজ করেন যে কৌশিকদা কতক্ষণ কথা বলেন, আমি প্রত্যেককে 20 থেকে 25 মিনিট আমি সময় দিই প্রত্যেকের কনসাল্ট করতে। এবং সেখানে ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিব, আপনাদের গ্রহগত দিক নিয়ে আলোচনা আমি করে দেব, এবং আপনাদের যে যে প্রশ্ন রয়েছে অবশ্যই আপনারা করতে পারবেন, এবং তার কি উপায় রয়েছে, তার জন্য কি প্রতিকার করতে হবে, সম্ভব সমস্ত কিছু আমি তখন ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। তো যারা চাইছেন না ব্যক্তিগত জন্মকুণ্ডলী একবার বিচার বিশ্লেষণ করতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং এর সাথে সাথে একটি কথা বলি, আপনাদেরকে নতুন বছর 2026-এর অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে সুখে থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে সপরিবারে আপনাদের সুখ সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করি আমার ইষ্ট দেবতার কাছে। ভিডিওটি শুরু করি, বড়দের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। দেখুন, 2026 মকর রাশির ক্ষেত্রে আমি নাম্বার 1 পয়েন্ট যেটা বলবো, আপনাদের বিয়ে কিন্তু কনফার্ম হতে চলেছে। যত মকর রাশির ক্ষেত্রে আমি বলবো বিয়ের জায়গা, যারা বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছিল, পাত্র পাত্রীর ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে সমস্যা, বা বিয়েটা আপনাদের কথা হয়ে গিয়েও বিয়ে আপনাদের ভেঙে যাচ্ছিল, এবার কিন্তু আপনাদের অতি গাঢ়, অতি প্রবল বিবাহ যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, অর্থাৎ শুভ বিবাহ, গাঢ় বিবাহের জায়গা যথেষ্ট ভালো। এবার আসছে আপনাদের ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ কিন্তু খুবই ভালো, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। আপনি মকর রাশি মানুষ, এবছর আপনাদের বৈবাহিক জীবন কিন্তু খুব ভালো যেতে চলেছে, সুখময় যেতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু হতে চলেছে মকর রাশি, লিখে রাখুন। এবং যারা বিজনেস করতে চাইছেন বা আপনি কোনো বিজনেসে হাত দিতে চাইছেন, আমি বলবো 2026 বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, 2026 আপনাদের বিজনেসের জন্য কিন্তু খুবই ভালো, অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এবং আপনার 15 জানুয়ারির পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় আসতে চলেছে। 15 জানুয়ারির পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আপনাদের আসতে চলেছে।
এবং সম্পত্তি লাভ, কোনো সম্পত্তি থেকে কোনো বড় ধরনের অর্থ লাভ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বাড়বে, দ্বিতীয়ভাবে রাহু রয়েছে এবং 5ই ডিসেম্বর অবধি দ্বিতীয়ভাবেই থাকছে। খরচ বাড়বে, কথাবার্তার দিকে একটু হলেও নিয়ন্ত্রণ রাখবেন। এবং পাশাপাশি আমি বলবো থার্ড হাউসে আপনার শনি অবস্থান করছে, বিশেষ করে ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, বা এক্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, বা অনলাইনের কাজ করছেন, বা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সেক্টর থেকে আপনারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কর্মযোগ, আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে আপনি মকর রাশি মানুষ, 2রা জুনের আগে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা, বা নতুন কোনো জব পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা জবের ক্ষেত্রে যাদের স্যাটিসফ্যাকশান হচ্ছিল না, আপনাদের এই সময় স্যাটিসফ্যাকশান হওয়ার একটা গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের। এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ইনকামের জায়গা, এবং আপনাদের সেভিংস, সেটা আপনার শেয়ার মার্কেট হতে পারে, এসআইপি হতে পারে, স্টক মার্কেট হতে পারে, আপনার এফডি আরডি, এই সকল সেক্টরে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মকর রাশির যথেষ্ট শুভ ফল দিবে। সন্তান ক্ষেত্র শুভ, মকর রাশির সন্তানের জায়গা নিয়ে খুব একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না। যারা কনসেপ্ট নিতে চাইছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই পজিটিভ সময় কিন্তু আসতে চলেছে কনসেপ্ট নেওয়ার ক্ষেত্রে। এবং সন্তানের উন্নতি, এবং দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা, যেটা আপনারা বহুদিন ছিল, সেই মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে। শত্রুতা চলছিল মকর রাশির, দীর্ঘ পিছনের শত্রুতা, আপনার পিছনে শত্রুতা করছে, এই শত্রু কিন্তু শান্ত হবে, এবং আপনার কাছে সেই শত্রু অনেকটাই পরাস্ত কিন্তু হবে। দেখবেন শত্রু কিন্তু অনেকটাই আপনার থেকে ডিটাচ হবে, এবং সেই জায়গাগুলো, পজিটিভ জায়গাগুলো কিন্তু আপনাদের নিয়ে কিন্তু আসবে, ভাগ্য ভালো দিবে। ভাগ্যের জায়গা নিয়ে আমি খুব একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি না। সন্তান ক্ষেত্রে যেমন ভাগ্য ভালো দিতে চলেছে, এবং বিশেষ করে প্রেমের জায়গাটা আমি বলবো কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের জায়গায় খুচরো সমস্যা রয়েছে, যদি আপনাদের ইগো, সেন্টিমেন্ট, এই জায়গাগুলোকে বাদ দিতে পারেন মকর রাশি, প্রেম আপনাদের ভালো হবে। কারণ একটু সেন্টিমেন্ট, একটু আর্গুমেন্ট হতে পারে, এই জায়গাগুলোকে অবশ্যই নিজেকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। এবং এবছর কোনো বাহন লাভ, কোনো গাড়ি আপনি কিনতে পারেন, কোনো বাহন, বা আপনি কোনো ফ্ল্যাট, বা কোনো সম্পত্তি, বা কোনো আপনার কোনো জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে, অর্থাৎ প্রপার্টি রিলেটেড জায়গাগুলো আপনাদের খুবই ভালো। তবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় দিবে। একাদশভাবে বৃহস্পতি যখন দৃষ্টি দিবে, আপনাদের লাভ ভাব বাড়াবে, আপনাদের ইনকামের গ্রোথ আপনাদের বাড়বে, আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে কিন্তু, ফিনান্সিয়াল গ্রোথ আপনাদেরকে কিন্তু দিবে মকর রাশি। এবং এর সাথে সাথে আপনাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে, ফরেন থেকে কিছু আপনাদেরকে এই সময় কিন্তু লাভ দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সুনাম অর্জন, মান সম্মান বৃদ্ধি, এবং আটকে থাকা কোনো কাজ আপনাদের হয়ে যাবে, বা কোনো জায়গাতে আপনাদের পেমেন্টটা আটকে ছিল, সেই পেমেন্ট আপনাদের মকর রাশি অথবা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু হতে চলেছে। এবং আপনাদের ভাগ্যের তারা আকাশে পড়তে চলেছে। তবে রাগ এবং জেদ, এই দুটোকে কন্ট্রোল করতে হবে। রাগ জেদের জায়গায় কিন্তু রয়েছে, এই জায়গাটায় অবশ্যই কন্ট্রোল আপনাদের করতে হবে। তবে এপ্রিল থেকে আপনার মে পর্যন্ত একটু যারা দূরযাত্রা ভ্রমণ করছেন, এখানে অবশ্যই যারা হাওয়াই জাহাজে যাবেন ভাবছেন, এরপ্লেনে যাবেন ভাবছেন, একটু সাবধানে থাকবেন। অর্থাৎ এপ্রিল টু মে এই সময়টা দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। এবং কোনো প্রপার্টি ডিলিংস যারা করতে চাইছেন, এখানে অবশ্যই আপনারা একটু সতর্কতামূলক থাকবেন। যাদের মামলা মকদ্দমা কেস এগুলো চলছে, এখান থেকে অবশ্যই আপনারা নিষ্পত্তি পাবেন, এবং প্রাপ্তি, অতি গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মকর রাশি
অথবা মকর লগ্নে কিন্তু দেখা যাচ্ছে। কি করবেন আপনারা? আমি বলবো আপনারা প্রথম হচ্ছে হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনার পাঠ করুন এবং সংকট মোচন হনুমান স্তোত্র পাঠ করুন। হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যাবেন, লাড্ডু ভোগ নিবেদন করবেন, সেখানে প্রদীপ, চ্যামিলি তেলের প্রদীপ আপনারা দিবেন, শনির বীজমন্ত্র পাঠ করুন এবং যতদিক পারবেন ওং নমঃ শিবায় পাঠ করবেন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।